সিলেট ছাড়া সারা দেশে চলছে তাপপ্রবাহ। রাজশাহী ও চুয়াডাঙ্গায় বিরাজ করছে তীব্র তাপপ্রবাহ। অস্বস্তিকর তাপমাত্রার কারণে বেশ ভোগান্তিতে আছেন রাজধানীবাসী। আয় কমেছে দিনমজুরদের। বনভূমি ও জলাশয় রক্ষায় এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন আবহাওয়াবিদরা। নগরীতে গরমের হলকা হাওয়া, তাতে কি জীবন তো থেমে থাকে না। জীবিকার তাগিদে বেরোতে হয় খেটে খাওয়া মানুষকে। মাথার উপর উকি দিয়ে সূর্য হাসে, যেন বলছে খরতাপে পড়ছে নগরী। রোদের প্রখরতায় সড়কে যেন জলের ছবি, মরিচিকায় ভাসছে গাড়ি। গেল দুদিন প্রচন্ড গরমে পড়ছে নগরী। 40 ডিগ্রির ঘরেই ঘুরপাক খাচ্ছে রাজধানীর তাপমাত্রা। রোদ গরম থাকাই যায় না, কাজ করতে পারি না। আধা ঘন্টা কাজ করলে আমরা আধা ঘন্টা আবার জিরাই। গরমে একটু শরীরে হচ্ছে, মনে হয় ঠান্ডা পানি জানি খাচ্ছি। তোনে থাকা যায় না, পানিতে খুব লাগে, বারে বারে পানি খাওয়াতে মনে হয়। তাপ প্রবাহে বেড়েছে অস্বস্তি, কাজের ছন্দ পতনে কমেছে দিনমজুরের আয়। স্বস্তির খোঁজে কেউ ভিড় করছেন শরবতের দোকানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাচ্চারা গরমে একটু ক্লান্ত, তারপর একটু বমিও করছে আর কি। একদম অতিরিক্ত গরম। গরম মানে গরমে রিস্কাতে কিছু চলা যায় না। তাপমাত্রা বেশি, ভাড়াভরে অত লোক হয় না। তীব্র গরমে একটুখানি স্বস্তি পেতে জলাশয়ে গোসলে নেমেছে কিশোর কিশোরী। জলাশয়ে গরমে গোসল চলে সব বয়সীদের। সোমবার থেকে কাটবে গরমের অস্বস্তি, সুখবর দিল আবহাওয়া অফিস। শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। পিচ রাস্তা, কনক্রিটের রাস্তা, হাজার হাজার গাড়ি, এত বড় হাইরাইজ বিল্ডিং। কনক্রিটের প্রধান বৈশিষ্ট্য হলো সে তাপ গ্রহণ করে, সন্ধ্যার পরে প্রচুর পরিমাণ তাপ সে ছাড়ে। সারাদিন তো ছাড়েই, এখন যত দিন যাচ্ছে আমাদের তত এগুলো পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। পরিমাণ বৃদ্ধি পাওয়াতে সারা বিশ্বে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মানে আমাদের গ্রামে যান, ওখানে অট্টালিকা নাই, রাস্তাঘাটে পিচ রাস্তা নাই, খালবিল আছে, নদীনালা আছে, সবুজ মাঠ আছে। ওখানে তাপমাত্রা যেটা পাবেন 34, কারণ বাজারে গেলে পাবেন 40-এর উপরে। তবে তাপ প্রবাহের কারণে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করায় ভোগান্তিতে আছেন রাজধানীবাসী। ইট পাথরের এই শহরে 25% বনভূমি থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 2%। আবহাওয়া অফিস বলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জলাশয় এবং বনভূমি রক্ষা এবং বৃদ্ধিতে কাজ করতে হবে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।